বাগান না এটা প্রত্যেক কটা গাছ আছে জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় শত শত গাছ এখানে কাটা হইতেছে এবং কেটে ফেলছে। এখানে দুইটি পক্ষ এখানে রয়েছে। এখানে একটি পক্ষ বলতেছে যে আমাদের খাজনা খারিজ জমিনে রয়েছে, পক্ষ বলতেছে আমাদেরও খাজনা খারিজ রয়েছে। এখানে সাইবুল হাজি নামে এক লোক এবং সাত্তার ঘঙেরা এই গাছগুলি জোরপূর্বক কাটছে। এখানে দ্বিতীয় পক্ষ অভিযোগ করছে এবং যে সীমানার এই পাশটাই পূর্ব পাশটাই হলো আপনার নালিতাবাড়ি থানা শেরপুর জেলা পড়েছে। আর এইটা গাছগুলি যেখানে রয়েছে সেটা হলো হালুয়াঘাট সীমান্তে, সেই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভিতরে এই রয়েছে গাছগুলি। এখানে অনেক বড় বড় গাছ, এখানে একাশি গাছগুলি রয়েছে দেখতে পাচ্ছেন। অনেক বড় বড় গাছ এখানে, অনেকগুলি গাছ এখানে রয়েছে। গাছগুলি কাটা নিয়ে আদালতে মামলাও রয়েছে এবং তারপরে এই গাছগুলি একটি এই মহল, এইগুলি সুবিধাবাদী মহল এই গাছগুলি কেটে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছ এখানে রয়েছে, বিভিন্ন ফলায়নের গাছ রয়েছে এখানে। এখানে আপনার জাম গাছ রয়েছে, এখানে এই যে জাম গাছ রয়েছে, ফলের গাছ। এইগুলি আসলে ফলের গাছ কাটা নিষিদ্ধ থাকলেও সেই ফলের গাছগুলি আসলে কেটে ফেলছে। সেই জাম গাছ এগুলি রয়েছে এখানে, জাম এবং এগুলি যে জাম বড় বড় জাম গাছ এখানে ছিল, এই জাম গাছগুলি কেটে ফেলছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলি জাম, এগুলি যে ফল রয়েছে, জাম ধরছিল, তারপরও গাছগুলি কাটা হয়েছে। দেশে বনাইনে বলা আছে কোনো ফলের গাছ কাটা যাবে না, ফলের গাছ লাগাইতে হবে, যে কোনো গাছ লাগাইতে হবে। পরিবেশ বান্ধব এই বাংলাদেশ, পরিবেশ একমাত্র গাছ এই রক্ষা করে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে নিঃশ্বাস ফালানির মতো ব্যবস্থা করে দেয়। কিভাবে দেখেন বন উজাড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন মালিক কে? এটা সাইবুল হাজি বাড়ি কোথায়? নাইলতাবাড়ি থানা। এটা তো হালুয়াঘাট থানা। এই জায়গাটা মূলত মালিক কে? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টোটাল এলাকাটাই আমরা প্রায় 1 একরের অধিক জায়গা এখানে রয়েছে। আমরা সেই জায়গাগুলির ভিডিও ধারণ করছি
এবং প্রতিটা গাছ, এখানে অনেকগুলি গাছ কাটা ফেলা হয়েছে। গাছগুলি কাটছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক ফলের গাছ রয়েছিল, জামের গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ এখানে ছিল, কেটে ফেলছে গাছগুলি। এগুলি গাছগুলি কেটে ফেলছে। দেশের এভাবেই গাছ ধ্বংস হচ্ছে এবং দেশ বর্তমান আমাদের বাংলাদেশ একটা বনায়ন দেশ থাকার পরও এখানে সুরক্ষিত থাকবে, গাছপালা থাকবে। নদীমাতৃক একটি দেশ বাংলাদেশ, এখানে গাছপালা থাকবে, সেই গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে। আর সেই গাছগুলি দেখেন কিভাবে এখানে কাটা হয়েছে। জানি না এগুলি কিভাবে কাটলো এবং এটা বন আইনে কতটুকু এটার গ্রহণযোগ্যতা আছে বা কীভাবে কাটতে হবে, সেগুলি আইনগত কি মেনে কাটছে কিনা। মালিকানা থাকলেও তো এগুলি একটি পর্যায়ে অন্তত আইন অনুযায়ী কাটতে হবে। মালিকানা না থাকলেও এগুলি ওই জায়গাটা নিয়ে আদালতে মামলা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। অথচ এই গাছগুলি কীভাবে কাটা হয়েছে, চতুর্পাশে প্রচুর গাছ ছিল এবং মালিক দাবি করছে যে গাছগুলি আমরা লাগিয়েছিলাম আমার বাপদাদার আমলে। এটি সাইবুল হাজি, উনি এই গাছগুলি জোরপূর্বকভাবে গাছগুলি কেটে ফেলছে। একদম বাচ্চা গাছগুলো তো কাটা হয়ে গেল, বড় নাকি? বাচ্চা গাছগুলি কেটে ফেলছে। হ্যাঁ, সাইফুল কি কি সাইফুল, ওনার কি পদবী? হাজি হাজি সাইফুল ইসলাম, ওনার বাড়ি কোথায়? বাড়ি নালিতাবাড়ি, বাগিচাপুর গ্রাম, আচ্ছা, এই জায়গাটা আমরা যেন দাঁড়িয়ে আছি, এটা কি হালুয়াঘাট না নাইলতে পারি? হালুয়াঘাট। হালুয়াঘাট। উনি যে জায়গার গাছগুলি কাটলো কি মূল্যে কাটলো? এটা খেতে জ্বালা নষ্ট হয়ে যায়, এই জন্য আচ্ছা। কাটা হয়েছে, জ্বালা ফানানোর জন্য। এই জায়গাটা কার? জায়গাটা সাইফুল হাজির। জায়গাটা সাইফুল হাজির। জি। আচ্ছা, এখানে কতটুকু জায়গা সাইফুল হাজির এটা বলতে পারবো না, বলতে পারবেন না গাছটি যায় কতটুকু জায়গা, যে বাতরের চার কেটে যা গাছ, এখানে এইটুকু জায়গা। কতগুলি গাছ কাটলো উনি? 30 থেকে 40টা গাছ হবে। না, আমরা তো ভিডিও ধারণ করলাম অনেক গাছ হবে, প্রায় শতাধিক গাছ হবে। না না না, শতাধিক না, না আমাদের ভিডিওতে ধরা পড়ে প্রায় শতাধিক গাছ। শতাধিক গাছ না, আপনি এখনো গুনতে পারেন। হ্যাঁ, যাই হোক, সমস্যা নাই। মনে হয় 70,000 টাকা বিক্রি হয়েছে। টোটাল গাছ হ্যাঁ। 70,000 টাকা? জি। এত লিখা 70,000 টাকা? এটা নেওয়াটার কষ্ট বেশি। একটা সাইবুল হাজি সাহেব, ওনার জায়গা, উনি গাছ কাটছে, এই তো। জি। কিন্তু একটা পক্ষ কালকে অভিযোগ দিল আমাদের কাছে, যে বলল এই যে প্রায় 1 একর জায়গা তাদের খাজনা খারিজ করা, আপনাদের পার্শ্ববর্তী এলাকার লোকই তারা তারা বললো যে আমাদের জায়গা, আমাদের গাছ, বাপদাদার লাগানো গাছ ছিল, হ্যাঁ, আমরা এটা অর্পিত সম্পত্তি, আমরা বন্দোবস্ত আনছি এবং খাজনা খারিজ আমাদের নামে। আমাদের গাছটা সাইবুল হাজি গং, তারা আমাদের গাছগুলি জোরপূর্বক কেটে ফেলতেছে। এই বিষয়ে আপনার বক্তব্য রাখি। আপনি ক্যামেরাটা ওই যে পোলাপানের দিকে পোলাপানে বলে দিবি যে জায়গাটা কার, শিকার। আপনাদের এই জনগণ আছে যে কার কথায় কাটতেছেন এই বাগানটা? কোন বেড়া? এই বেড়া দিকে আসেন। কার কথা বাগান করা কাটতেছে? বাগান একজনে কিনে নিছে লালতাবাড়ি বাজারের। কে কিনে নিছে? মহাজনে, তার নাম বলা লাগবো। নাম বলতে হবে। দীপু। দীপু, ওনার বাড়ি নিলতে পারি। আচ্ছা, দীপুর আর কোনো নাম নাই? আছে, কি নাম? হাবিবুর রহমান দীপু। হ্যাঁ, ওনার বাবার নাম? আমার বাবা তো মারা গেছে, নাম বলতো, বাবার নাম বলতো আমি জানি না। উনি বর্তমানে লালতাবাড়ি আওয়ামী লীগের সভাপতি আছে। দীপু থানার সভাপতি। আচ্ছা, ঠিক আছে। এটা তো আমরা বলতে পারি না। আপনারা কার কথায় কাটতেছেন? আমরা হের কথাই কাটতেছি। দীপুর কথায় কাটতেছেন? হ্যাঁ, কে কিনছে নাম জানেন? বললো যে